হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার সনেট। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে টাইলসের ল্যাব টেস্ট রিপোর্ট। টেস্টটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন অফ টাইলস। হ্যাঁ, এটা হচ্ছে টেস্টের নাম। আমরা যে টাইলসটা টেস্ট করছি সেটা হচ্ছে 600 mm বাই 600 mm, মানে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা ফ্লোর টাইলস। এটাকে টেস্ট করা হয়েছে। তো এটাকে 5টা স্টেপে টেস্ট করা হয়েছে। 1 2 3 4 5, মানে 5বার টেস্ট করা হয়েছে। 5টা টাইলসকে টেস্ট করা হয়েছে, এরপরে এটাকে অ্যাভারেজ করা হয়েছে। তো আমরা জানি হোমোজেনিয়াস টাইলস, তারপরে গ্রানাইট টাইলস, এই তারপরে মিরর পলিশ টাইলস, এই টাইলসগুলো ওয়াটার অ্যাবজর্পশন করবো 0.5%-এর কম। এর যদি 0.5%-এর বেশি ওয়াটার অ্যাবজর্ব করে ওই টাইলসটা, তাহলে ওই টাইলসটা মানে বাতিল, সোজা কথা। তারপর যদি সিরামিক টাইলস হয়, সিরামিক টাইলসটা হচ্ছে 0.5 থেকে 3% পর্যন্ত ওয়াটার অ্যাবজর্পশন করে। এর উপরে যদি ওয়াটার অ্যাবজর্ব করে তাহলে সেটা বাতিল। তো এটা এই যে এখানে দেখাইছি যে এটা হলো স্যাচুরেটেড অবস্থায়, মানে ওয়েট ছিল এটা। তারপরে ওভেন ড্রাই করার পরে ওয়েট হয়েছে এইটা। এখানে ডিডাকশন করে দেখাইছে যে কতটুকু পানি মানে কত গ্রাম পানি অ্যাবজর্ব করছে। এরপরে এটাকে পার্সেন্টেজ করার পরে দেখা গেছে অ্যাভারেজে আমার 0.1% ওয়াটার অ্যাবজর্ব করছে। তো এই থেকে আমরা বুঝতে পারি যে আমার যেহেতু এটা একটা হোমোজেনিয়াস টাইলস, তো আমার এটা থাকার কথা 0.5%-এর কম, এটা তো 0.5%-এর কম আছে, সেহেতু আমার টেস্ট রিপোর্টটা ওকে। যদি 0.5%-এর উপরে হইতো তাহলে আমি এটা ক্যান্সেল করে দিতাম। যদি এই টাইলস যদি সিরামিক টাইলস হইতো, সিরামিক টাইলস যদি 0.5 থেকে আপনার 3%-এর উপরে যদি হয়ে যেত, তাহলে ওই টাইলসটা আমরা ক্যান্সেল করে দিতাম। তো যেহেতু আমাদের রেঞ্জের মধ্যে আছে, সেহেতু আমার টেস্ট রিপোর্টটা ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিওগুলো পেতে আমার চ্যানেলে অবশ্যই আপনারা একটু রেগুলার দেখতে থাকবেন। রেগুলার আমাদের ভিডিও আপলোড হতে থাকবে। ধন্যবাদ সবাইকে।